সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, শুধুই লাশের গন্ধ পেতেন, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনা ড্যানিয়েল আদরি আত্মহত্যা করেছেন। সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ফার্স্ট টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, লেবানন ও গাজায় নৃশংস হত্যাযজ্ঞে দীর্ঘ সময় ধরে অংশ নিয়েছিল 24 বছর বয়সী এই ড্যানিয়েল আদরি। আত্মহত্যার পর তার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে বলেছেন, লেবানন ও গাজায় অভিযানে অংশ নেওয়ায় তার মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবনতি হয়। যুদ্ধক্ষেত্রের অবর্ণনীয় বেদনা, ভয়াবহ চিত্র ও কটু গন্ধ তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছিল। মানুষ হত্যার ভয়াল সব চিত্র দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ড্যানিয়েল দীর্ঘদিন ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে যুদ্ধে সহায়ক সেনা হিসেবে কাজ করেছে জানিয়ে তার মা সিগাল বলেছে, সে আমাকে জানায় তাকে অসংখ্য ভার এক জায়গা থেকে আরেক জায়গায় মরদেহ বহন করে নিতে হয়েছে। নিহতদের মধ্যে অসংখ্য আইডিএফ সেনাও ছিলেন। সিগাল বলেন, সে ভীতিকর সব দৃশ্য দেখেছে। আমাকে একদিন বলল, মা, আমি শুধু লাশের গন্ধ পাই, চোখের সামনে সারাক্ষণ শুধু লাশ দেখি। যত সময় যেতে থাকে ততই ড্যানিয়েলের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ড্যানিয়েলের মা বলেন, কখনো কারণ ছাড়াই রাগে ফেটে পড়ত সে, কখনো নিজের অ্যাপার্টমেন্টে ভাঙচুর চালাতো। ড্যানিয়েলের ভয় ছিল এভাবে চলতে থাকলে সে নিজেকেই আঘাত করে ফেলতে পারে। গত সপ্তাহে সে মানসিক হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছিল। হাসপাতালের কর্মীরা তাকে আরও কয়েকদিন অপেক্ষার উপদেশ দেয়। কাঁদতে কাঁদতে মা সিগাল আরও বলেন, সময় তার পক্ষে ছিল না, সে ওই ব্যথা সহ্য করতে পারছিল না। উল্লেখ্য, গত শনিবার সকালে এক জঙ্গলের কাছে গাড়িতে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে এই সেনা। প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যেসব সেনারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে তারা হয়তো চাকরি বাঁচানোর জন্য কিংবা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের সিদ্ধান্তের কারণে তাদেরকে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে হয়। কিন্তু সবথেকে বড় কথা যেটি সেটি হচ্ছে যে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। যে এই যে একজন মানুষ তিনি যুদ্ধক্ষেত্রে এভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যাসহ নিজের সহকর্মীদের লাশ এভাবে দেখতে দেখতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তো যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস, ক্ষতি। এই যে সেনাবাহিনীর একজন চৌকস সদস্য, তাকেও কিন্তু যুদ্ধের যে নেতিবাচক দিক তার দ্বারা প্রভাবিত হয়ে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। বয়স তো বেশি হয়নি, ছেলেটির মাত্র 24 বছর বয়সে সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। অর্থাৎ হিসাব করলে এই ছেলেটি যদি 60, 70 বা 80 বছরও বাঁচে, তার জীবনের মাত্র 2 ভাগের 3 ভাগের 1 ভাগ গিয়েছে মাত্র, আর বাকি 2 ভাগ শুধুমাত্র যুদ্ধের কারণেই তার শেষ হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।